মোথাবাড়ি হোক বা শামসেরগঞ্জ হোক বা ধুলিয়ান হোক, সেটা হচ্ছে আমাদের রাজ্যের মধ্যে, এবং সেখানে আপনার নিশ্চয়ই মনে আছে যে বিএসএফকে পর্যন্ত সেখানে ইন্টারভিন করতে হয়েছিল, তা না হলে ওখানে যারা হিন্দু তাদের বাঁচানো যেত না, কারণ স্টেট স্পন্সার ট্যুরিজম, ওখানে টেরোরিজম চলছিল, ভ্যান্ডালিজম চলেছিল। একটা রাজ্য যদি সেখানে মাথায় বসে রাজ্যের জনপ্রতিনিধিরা, নির্বাচিত জনপ্রতিনিধিরা, তারা হিন্দু নিধনে তারা মেতেছিল, হিন্দুদের বাড়িকে দাগ দিয়ে দিয়ে সেখানকার বাড়ি থেকে ভাঙচুর, লুটতরাজ, মেয়েদের শ্লীলতাহানি সব কিছু চালানো হয়েছিল। এবারে চলে আসে এই বেলডাঙ্গার ঘটনায়। কেন এই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এত তৎপর কেন এই এনআইএ তদন্তকে আটকাতে? এই প্রশ্নটা কেন হচ্ছে না? এই প্রশ্ন তো ওঠা দরকার যে কারা এর পেছনে ছিল, গুজবটা কারা ছড়িয়েছিল। মমতা ব্যানার্জি কি সেটাই ভয় পাচ্ছেন? তাহলে কি এরকম কোনো মাথা চলে আসবে যেটা তার কোর ভোট ব্যাংকে আঘাত লাগবে? আর একটা শেষ কথা, তফাৎটা কোথায় জানেন তো সুমন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে সরকারি সম্পত্তি যারা ভাঙচুর করেছে তাদেরকে বাঁচাতে সরকারি টাকা ব্যয় করে, অর্থাৎ আমার আপনার টাকা ব্যয় করে তিনি যাচ্ছেন সুপ্রিম কোর্টে। আর আমরা বলছি সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে হবে, সেন্ট্রাল ফোর্সকে ডিপ্লয় করানোর জন্য আমরা অনুমোদন নিয়ে কার্যত জোর জবরদস্তি এই রাজ্যে আমরা সেন্ট্রাল ফোর্স ঢুকিয়েছি, তা নাহলে রাজ্যের মানুষকে সুরক্ষা দিতে পারবে না। এটাই তফাৎ তৃণমূল এবং বিজেপির।